বিদায় নিলেন গরিবের ভগবান ডাক্তার নিরঞ্জন কেশ। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার বুজরুকদিঘি গ্রামে জন্মেছিলেন এক অনন্য মানুষ। ছোটবেলা থেকেই মানুষের দুঃখ দুর্দশা তাকে স্পর্শ করেছিল। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার হলেও তার আসল পরিচয় ছিল গরিবের ডাক্তার। 1976 সালে নিজের গ্রামে বিনা পারিশ্রমিকে চিকিৎসা শুরু করেন। প্রথম জীবনে শত শত মানুষ প্রতিদিন তার কাছে আসতেন। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসার বাইরে না থাকে, এই বিশ্বাস নিয়েই তিনি পথ চলা শুরু করেন। বীরেপোতা বাজারে একটি ছোট্ট ঘরে চেম্বার খুলে প্রথমে 1 টাকায় রোগী দেখতেন। সেই টাকার মধ্যেই নিজের হাতে ওষুধ দিয়ে রোগীর পাশে দাঁড়াতেন। সময়ের সঙ্গে ওষুধের দাম বাড়লেও তার হৃদয়ের দরজা কখনো বন্ধ হয়নি। 3 টাকা, 10 টাকা আর জীবনের শেষ দিকে মাত্র 50 টাকায় রোগী দেখতেন। তাতেও সব ওষুধ অন্তর্ভুক্ত থাকত। তার কাছে অর্থের চেয়ে মানবতা ছিল বড়। দূর দূরান্ত থেকে রোগীরা আসতেন তার চিকিৎসায়। দক্ষিণ দামোদর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি সব জায়গায় ছড়িয়ে পড়েছিল তার নাম। অনেকে বলতেন ডাক্তার নিরঞ্জন কেশ যেন ভগবানের পাঠানো মানুষ। তার হাতের ছোঁয়ায় সুস্থ হয়ে উঠেছেন বহু রোগী। রোগ নির্ণয়ে অতিরিক্ত পরীক্ষা বা রিপোর্টের প্রয়োজন পড়ত না। সহজ চিকিৎসায় তিনি জীবন বাঁচিয়েছেন বহুবার। আজ যে সেই মহান মানুষ আর আমাদের মাঝে নেই। কলকাতার RN টেগোর সহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 বিবাহিত কন্যা, জামাই, নাতি নাতনি, ভাইপো, 2 ভাই এবং 1 দাদাকে। গ্রামের প্রতিটি মানুষ আজ শোকাহত। চোখের জলে তাকে বিদায় জানিয়েছে প্রতিবেশী, রোগী, আত্মীয় সবাই। সুপ্রসন্ন তার নামের এক প্রতিবেশী বলেন, আমরা একজন ভালো মানুষকে হারালাম। উনি শুধু ডাক্তার ছিলেন না, উনি ছিলেন আমাদের ভরসা, আমাদের আশ্রয়। তার পরিবারকে সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেখানে দাঁড়িয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন, যেন এক অধ্যায়ের সমাপ্তি হলো। তবুও তার সেবা, তার হাসি, তার মানবতা সবই আজও বেঁচে আছেন মানুষের মনে। ডাক্তার নিরঞ্জন কেশ চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অম্লিন শিক্ষা। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম। তার স্মৃতি চিরদিন আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। রায়না থেকে কৃষ্ণসার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে। একটা যুগের অবসান হলো এই এলাকার গরিবের ডাক্তার নামে পরিচিত। কি হয়েছিল? দীর্ঘদিন ধরে ভুগছিলেন, কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। কলকাতা RN টেগোর হসপিটালে ভর্তি ছিলেন। কাল সকাল থেকেই ভেন্টিলেশনে ছিলেন। রাত্রের দিক থেকে ওনার মৃত্যু হয়েছে। এবার ডাক্তারদের কথা মতো কিন্তু রাত্রে মারা গেছেন, সেই হিসেবেই ওইটুকুই যা খবর পেয়েছি। এখনো পর্যন্ত আসেননি, আসার পর সেটা ডিটেলস জানা যাবে। কত বয়স হয়েছিল? 72+। এখন ওনার বাড়িতে কে কে রইল? বাড়িতে 2 বোন, তো 2 বোনের বিয়ে হয়ে গেছে, আর কাকিমা একা। উনিও তো ফ্যামিলি তো, আর তো সব ফ্যামিলি তো আমরা সবাই রয়েছি। এই এলাকার স্বনামধন্য চিকিৎসক, একটা এই এলাকা নয় কয়েকটা জেলার একটা আলোড়ন তৈরি করেছিলেন। কতটা ক্ষতি হলো ডাক্তারবাবু মারা যাওয়াতে? ডাক্তারবাবু মারা যাওয়াতে শুধু আমাদের এই এলাকা নয়, আশেপাশে সমস্ত মানুষই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলেন বলে আমার মনে হয়। কারণ যখন উনি অসুস্থ অবস্থা পড়েছিলেন, তখনও বহু রোগী এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। সবথেকে বড় কথা, খুব অল্প পয়সার মাধ্যমে মানুষ সঠিক চিকিৎসা পেত। সেই চিকিৎসা থেকে মানুষ আজ বঞ্চিত। এলাকার সমস্ত মানুষই শোকস্তব্ধ। এমতো অবস্থায় আমি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। এর বেশি আর কিছু বলার নেই। আপনার নাম? সুপ্রসন্নতা, আমি ওনার প্রতিবেশী, পাশের বাড়িতেই থাকি। এলাকার মানুষ একজন স্বনামধন্য চিকিৎসককে হারালেন, এলাকায় কতটা ক্ষতি হলো? বিরাট ক্ষতি। নিরঞ্জন কেশ প্রথম যখন চিত্তরঞ্জন থেকে পাস করে আসে হোমিওপ্যাথিক ডাক্তার, তখন প্রায় 1 বছর ফ্রি ডেকেছিল। তারপর থেকে সামান্য কিছু পয়সা নিয়ে
দেখিয়েছে এবং বহু লোক বড় বড় রোগ ভালো হয়ে গেছে, বড় বড় রোগ। কিন্তু আজকে তার এই মানে মৃত্যু দিনে আর কি বলবো, বলার কিছু নেই। আমি তার কাকা হই, আমার নাম কানাইলাল কেশ, আমার ভাইপো, কিচ্ছু বলার নেই। একজন বন্ধুকে হারালেন, কি বলবেন? কতটা আজকে কষ্ট হচ্ছে? একসঙ্গে পড়াশোনা করেছেন, খেলাধুলা করেছেন। আমি একটু আমার প্রিয় বন্ধু, আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, একসঙ্গে পড়াশোনা করেছি এবং ও যখন চিকিৎসা শাস্ত্র আছে আমরা তখন ওর শরীর সম্বন্ধে দেখাতে দেখি, ওর শরীর সম্বন্ধে অনেক কথাই বলেছিল, কিন্তু ওরা আমাদের দুর্ভাগ্য, ও আজ চলে গেল এবং অকালে আজকে আমার 72 বছর বয়সে মারা গেল। এলাকায় কতটা ক্ষতি হলো? এই যে এলাকা শুধু আমার নয়, এই এলাকা প্রতিটি রুগীরই ক্ষতি হলো এবং বহু মানুষেরই ক্ষতি হলো। ও মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি, ওর আত্মার শান্তি কামনা করে আমি আপনার নাম? আমার নাম তপন কুমার কেশ, গ্রাম রুগীর দিকে। এলাকার কতটা ক্ষতি হলো? এলাকার প্রচুর ক্ষতি। আজ বিগত বেশ কয়েক বছর ধরে বলা যায় বিনা পয়সায় চিকিৎসা করেছে, 2 টাকা দিয়ে শুরু হয়েছে। এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষদের 2 টাকা দিয়ে চিকিৎসা করেছেন। আজকে ওনার মৃত্যু মানে আমাদের বিশাল ক্ষতি। সামান্য কিছু হলেই ওনার কাছে প্রথম আমাদের সাজেশন, তারপরে অন্য ডাক্তারের কথা। ওনার মৃত্যু আমাদের কাছে সত্যি অপূরণীয়, এ পূরণ করা সম্ভব নয়। আবার হয়তো ভবিষ্যৎ প্রজন্ম হবে নাকি জানি না, কিন্তু ওই বিনা পয়সায় অল্প পয়সাতে চিকিৎসা এই যুগে দেখা বিরল। কতটা ক্ষতি হলো এলাকায়? ক্ষতি প্রচুর ক্ষতি, মানে এলাকায় এই পার্শ্ববর্তী 10-12খানা গ্রাম, কেন গ্রাম ছাড়িয়ে হুগলি, বাঁকুড়া, বহু এলাকা থেকে মানুষ আসতেন, চিকিৎসা করাতেন এবং সুচিকিৎসাই পেতেন। আজকে বিগত প্রায় 50 থেকে 55 বছর উনি চিকিৎসা করছেন। এই ক্ষতি পূরণ করা যাবে না। আপনার নাম? আমার নাম অপূর্বলাল গুপ্ত, আমি বুজুর্দি নামেরই বাসিন্দা। কথা কি বলবো, বিপিনদার কথা বলে শেষ করা যাবে না। বিপিনদার কথা বলতে গেলে চোখে জল আসবে প্রথম কথা। হ্যাঁ, আমার আজকে 67 বছর বয়স, তা আমার মুখে এখনও কোনো অ্যালোপ্যাথি ওষুধ নেই, শুধু ওনার জন্য। হ্যাঁ, আমার যা হয়েছে না হয়েছে আমি গেছি ওনার কাছে 2 দিন ওষুধ নিয়েছি এবং অত অল্প পয়সার ওষুধ মানে অত যে কাজ করতে পারে ভাবা যায় না। শুধু আমার উপকার নয়, উনি এই এলাকার সবাইকে উপকার করেছেন। সকাল থেকে রাত্রি 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে, তখনও ওর চেম্বারে দেখেছি প্রচুর রুগী। একটা হোমিওপ্যাথি ডাক্তারের যে এইভাবে চলতে পারে সেটা ভাবা যায় না। হ্যাঁ, আর কি বলবো। কি হয়েছিল ওনার, মানে কিভাবে মারা গেলেন? ওনার কি হয়েছিল মানে প্রথম থেকেই তো উনি সুগারে একটা বিরাট ভুগতেন। হ্যাঁ, তাহলে ওনার টাইমে নিজের শরীরটা নিজে ভাবেননি। হ্যাঁ, রুগীর কথা ভেবে গেছেন কিন্তু নিজের কথা কিছু ভাবেননি। শেষের দিকে সুগারের রীতি বিভিন্ন রকমের প্রবলেম এসে আজকে এই পরিস্থিতি। নাহলে ওনার কত বয়স কত আর হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে, ডাকনাম হচ্ছে বাবু গুপ্ত বলি আমাকে সবাই চিনবে। ভালো নাম সুশান্ত গুপ্ত। এই বুজুর্গদিদি বাড়ি? আমার বুজুর্দিদি বাড়ি এবং ওনাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির একটা প্রচণ্ড মানে কি বলবো একদম আত্মীয়তার মতো। ওনাদের বাড়িতে যা কিছু অনুষ্ঠানে আমাদের সব কিছু ইয়ে থাকে, আমরা 4 দিন ভাবি না যে আমাদের আর কিছু অন্য জায়গায় খেতে যেতে হবে, সব হচ্ছে বাড়িতে। ওনার বাবার সঙ্গে আমার বাবার একটা বিরাট বন্ধুত্ব ছিলেন। হ্যাঁ, ওনার বাবা ছিলেন পাঁচুগোপাল কেশ, আমার বাবা ছিলেন জয়ন্তীবাদী গুপ্ত। মানে প্রচণ্ড ঘনিষ্ঠতা কি বলবো, আর বলার কিছু নেই। এলাকায় কতটা ক্ষতি হলো? এলাকার ক্ষতি অতুলনীয়, মানে যা কল্পনা করা যাবে না। উনি এলাকার এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম এবং অঞ্চল ছাড়িয়ে জেলা, কয়েকটি জেলা উনি স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন, ডক্টর বিপিন কেশ মহাশয়। উনি গতকাল প্রয়াত হয়েছেন। ওনার অবদান এলাকার মানুষ কোনোদিনই ভুলবে না। উনি নিজের শরীরের দিকে কোনোদিনই কোনো যত্ন নেননি। রুগীর কথা ভেবে সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত চেম্বার করে গেছেন। তার পরিবর্তে আমাদের যা ধারণা তাতে উনি বিভিন্ন রোগে এইভাবে নিজেকে উপোস থেকে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন। তার শান্তি কামনা করি যাতে উনি স্বর্গ লাভ করেন। আপনার নাম? আমার নাম দেহিপদ ঘোষ, মিরেপোতা, বর্ধমান।